2027 সালেই হতে চলেছে নতুন নিয়োগ। সরকারি কর্মীদের পদোন্নতি এবং নতুন নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। বর্তমানে প্রয়োজনীয় পদোন্নতিগুলির কাজ করছে সরকার। পদোন্নতির পর পদ সৃষ্টি হবে, এরপরই 2027-এ হবে নতুন নিয়োগ প্রক্রিয়া। নিযুক্তি এবং পদোন্নতি প্রত্যাশীদের জন্য বড় সুসংবাদ দিলেন আসামের মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর জন্মদিনে আসামে চালু হবে যুব কমিশন বিভাগ। নিয়োগ এবং দক্ষতা সংক্রান্ত সমস্ত বিষয় থাকবে নতুন এই বিভাগের অধীনে, ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আজ সোমবার এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নতুন নিয়োগ এবং পদোন্নতি নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এবার নিয়োগ প্রক্রিয়া কিছুটা দেরিতে হবে। 2026 সালে নতুন নিয়োগ হবে না, তার আগে সরকারি কর্মীদের পদোন্নতির কাজ করবে সরকার। তারপর সেখানে পদোন্নতি হলে নতুন পদ সৃষ্টি হবে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, 2026 সালে হবে পদ চাওয়া এবং প্রমোশনের কাজ। প্রমোশন সম্পূর্ণ করার পর বহু পদ বেরিয়ে আসবে, তারপর হবে নিয়োগ প্রক্রিয়া। অন্যদিকে মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্যে চালু করা হবে ইউথ ওয়েলফেয়ার অ্যান্ড এম্পাওয়ারমেন্ট বিভাগ। এই বিভাগের অধীনে যুব কমিশন, এনসিসি, নিয়োগ এবং দক্ষতা সংক্রান্ত সমস্ত বিষয় থাকবে। আগামী 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনে আসামে চালু করা হবে এই বিভাগটি। অর্থাৎ 2026 সালে পদোন্নতির কাজ শেষ করে 2027 সালে নতুন নিয়োগের পথে এগোবে আসাম সরকার। পাশাপাশি নতুন ইউথ ওয়েলফেয়ার অ্যান্ড এম্পাওয়ারমেন্ট বিভাগ চালু হলে যুব সমাজের নিয়োগ ও দক্ষতা উন্নয়নের ক্ষেত্রেও নতুন সুযোগ তৈরি হবে। এখন নজর 2027-এর নিয়োগ প্রক্রিয়ার দিকে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।